অ্যানিমে ভিলেন্স, এমন একটা জিনিস যেটা অ্যানিমে ফ্যান্সদের কাছে অনেক পছন্দের। তো আজকের এই ভিডিওতে আমরা ডিমন স্লেয়ারের টপ 10 ভিলেন নিয়ে আলোচনা করতে চলেছি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো নাম্বার 10-এ আছে কিয়োগাই। তো কিয়োগাই একসময় ট্রয়োকিজুকির একজন মেম্বার ছিল এবং তার র্যাঙ্ক ছিল আপার মুন 6। তবে পরবর্তীতে গিয়ে মুজান তাকে ট্রয়োকিজুকি মেম্বারদের মধ্যে থেকে রিমুভ করে দেয়, কারণ তার শক্তি কোনো মতেই বৃদ্ধি পাচ্ছিল না। তবে এমনিতেও তার শক্তি অনেক পাওয়ারফুলই ছিল। তো তার শক্তি ছিল ব্লাড ড্রাম ডেমন। আর এই শক্তি ইউজ করে সে আশেপাশে পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারত। তবে এত বেশি পাওয়ারফুল হওয়ার সত্ত্বেও সে সুজুমি মেনশনারকে তানজিরোর হাতে ডিফিট হয়। সো নাম্বার 9 আছে এনমু। আমরা সর্বপ্রথম তাকে মুগেন ট্রেনারকে দেখতে পাই। সে ইউজ করে ব্লাড ডেমন আর্ট অফ স্লিপ ম্যানিপুলেশন। এই পরটা ইউজ করে বিপরীত দিকে তার যে অপোনেন্ট থাকে তাকে সে গভীর ঘুমের মধ্যে পাঠিয়ে দিতে পারে এবং এভাবে তাকে তার ড্রিম স্বপ্নের ভিতরেই আটকে রাখতে পারে। তবে যত শক্তিশালী হোক না কেন, পরবর্তীতে গিয়ে তানজিরো এবং ইনোসুকের হাতে সে ডিফিট হয়ে যায়। 8 নম্বরে আছে ডাকি এবং গিয়োতারো। এরা দুইজনই হলো আপার মুন 6। এরা দুইজনই হলো ভাই এবং বোন। এরা আপার মুন 6 এর পজিশনটা শেয়ার করে থাকে আর এদের দুইজনেরই আলাদা আলাদা পাওয়ার আছে। ডিমন স্লেয়ার এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্ট আর্টকে তানজিরো, রেঙ্গেনুজুই, ইনোসুকে এবং জেনিৎসু মিলে তাদেরকে ডিফিট করে। 7 নম্বরে আছে নাকিমে। নাকেমি হলো ওয়ান অফ দ্য বেস্ট ব্লাড ডিমন। নাকেমি ইনফিনিটি ক্যাসেলকে যেভাবে খুশি কন্ট্রোল এবং ম্যানিপুলেট করতে পারত। নাকেমি তার বিওয়া ইউজ করে যেভাবে খুশি যখন খুশি যাকে তাকে টেলিপোর্ট করতে পারে। তবে মুজান নিজেই তাকে পরবর্তীতে মেরে ফেলে। তো 6 নম্বরে আছে হানতেঙ্গু। তো হানতেঙ্গুর ব্লাড ডেমন আর্ট হলো সে তার ইমোশনের অ্যাকর্ডিং ক্লোন বানাতে পারে। তবে সর্টস্মিথ ভিলেজারকে তানজিরো, নেজুকু, গেনিয়া এবং মিৎসুরির হাতে সে ডিফিট হয়। সো হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্তই। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভিডিওতে 10টা ভিলেনের কথা বলা ছিল কিন্তু এখানে 5টা কেন আসলো? আসল কথাটা হচ্ছে যে এই ভিডিওটা আমি 2টা পার্টে দিব আর কি। আসলে এটা হলো প্রথম পার্ট যেখানে আমি 10 থেকে 6 পর্যন্ত ভিলেনদের নিয়ে কথা বলেছি, আর দ্বিতীয় পার্টে 5 থেকে 1 পর্যন্ত থাকবে। আর সেই ভিডিওটা আমি যথাসম্ভব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আমি হলাম একজন স্টুডেন্ট, সেজন্য আমার প্রাইভেট থাকে, টিউশন থাকে, দ্যাটস ওয়াই আমি ভয়েস রেকর্ডটা করতে পারি না। আসলে টাইম পাই না আর কি, সেই কারণে আমার এই ভিডিওটা 2টা পার্টে বানানো লাগছে। তো তোমরা যদি দ্বিতীয় পার্টটা চাও তাহলে কমেন্টে পার্ট 2 লিখে দিও। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সায়োনারা।